কি দেখছো ফটকে এরকম করে? তুমি যেইভাবে তাকিয়ে রয়েছো মনে হচ্ছে কোনোদিনও তুমি আমাকে দেখোনি, এমন ভাবে তাকিয়ে দেখছো। আসলে কথা হচ্ছে কি জানো রূপাজান, আমার এই দুই চোখে যতই তোমাকে দেখি ততই নতুন লাগে। আমার ভাগ্যর নসিবের তালা যে এইভাবে উপরবেলা খুলে দেবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার মতো লাল টুকটুকে ফুটফুটে বউ যার কপালে জুটে সে বড়ই ভাগ্যবান গো। তাই নাকি ফটকে? হ্যাঁ, আমার মনের খাঁচার ময়না পাখি, তোমাকে আমার এই হৃদয়ের স্পন্দন দিয়ে তোমাকে আমি ভালোবাসি। তোমার এই নরম কোমল সৌন্দর্য রূপের ছোঁয়ায় আমি ম্যাড হয়ে পাগল হয়ে গেছি। যতই আমি তোমাকে দেখি ততই আমার খাবলা খাবলি করতে ইচ্ছা হয় তোমাকে। আমার এক এক সময় বড় নিজেকে অসহায় লাগে আর ভয় লাগে, তোমাকে সারা জীবনকালের মতো আপন করে পাবো তো? আমাদের ভালোবাসা থেকে বাধা দেবে না তো? আমার দিকে তাকাও ফটকে, জীবনে যতই ঝড় তুফান আসুক না কেন তোমাকে আমি ভালোবেসেছি, তোমাকে আমি মন প্রাণ সুপে দিয়েছি, তোমাকে ছাড়া আমি আর কাউকে চাই না। তাহলে যদি তোমার স্বামী আমাদের এই ভালোবাসায় বাধা দেয় তাহলে কি করবে জান তুমি? আমি স্পষ্টভাবে তাকে জানিয়ে দেবো আমি আর তোমার ভাত খাবো না, তোমার সাথে সংসার করবো না, তোমাকে আমার আর ভালো লাগে না, আমি তাই বলে দেবো। তোমার স্বামী যদি না মানতে চায়? না মানতে চাইলে কোর্টে থেকে ডিভোর্স করে দেবো। তোমার স্বামী যদি পাগল হয়ে যায় তোমার লেগে, আমাদের ঘরের দুইয়ের সামনে যদি সারা রাত দিন বসে থাকে আর যদি বলে আমি তোমাকে ছাড়া যাবো না, তাহলে কি করবে তুমি? আমি ঘর থেকে বেরোবো না। সত্যি জান তুমি আমাকে এতটাই ভালোবাসো? শুধু ভালোবাসি কি বলছো, তুমি আমার রক্ত মাংসের সাথে মিশে গিয়েছো, তুমি আমার কলজির ভিতরে আছো। আর এইখানটায় আছো তো আমি। তুমি বড্ড কেলাচোদা। কেন জান কেলাচোদা বলছো কেন? একটা মেয়ে যদি তোমাকে ভালোবেসে তার শরীরের প্রতিটি অঙ্গই প্রত্যঙ্গই যদি তোমাকে মিশিয়ে রেখে দেয়, তার যদি বুকের ভিতরে কলজির ভিতরে তোমাকে রেখে দেয়, তাহলে ওখানে গিয়ে রাখতে তোমাকে বাকি রেখেছে বলছো? তুমি ভুল বুঝো না জান, আমি বলছি এই জন্য আমার আগেও তো একটা বউ ছিল, সে নামেই বউ ছিল, কিন্তু সে আমাকে ওইখানে রাখতো না, ওইখানটায় গেলেই না সে আমাকে লাত মেরে ফেলে দিত। যে মেয়ে তার স্বামীকে তিলকুনা বাকুড়িতে ঢুকতে দেয় না, ওখানে চাষ করতে দেয় না, ওখানে চুমু খেতে দেয় না, ওখানে আদর করতে দেয় না, সে মেয়ে লেগে সেই সব মেয়েকে জানতে হবে পর পুরুষের সাথে তার ভাব ভালোবাসা আছে। ঠিকই বলেছো তুমি, ও খানকে এরকম কইতো, পর পুরুষের সাথে মনে লটঘট কইতো, নাইলে এরকম কইতে দিবে না কেন এখন বুঝতে পারছি আমি। তুমি এইটা নিয়ে কখনো কোনো সময় চিন্তা করবে না, যখন খুশি এসে তুমি ঝাঁপ তুলে দিবে। সব সময় এসে আবার ঝাঁপ তোলা হয়? কখন কাজ করবে ঘেমে থাকবে, কখনো হয়তো পেশাব করে পানি নেবে না, মুত মুত গন্ধ করবে, সব সময় ওসব করা যাবে না। আমি এমনি তোমাকে বলছি ওটা তো তোমারই, তুমি যখন খুশি যা খুশি করতে পারো। হ্যাঁ শোনা তা তো করতে পারবো, কিন্তু ওই জিনিসটার একটা টাইম থাকে। আমি ওই রাত 9টা 10টার পরে ভাত মাত খাওয়ার পরে একটা বিড়ি ফিরি খেয়ে তারপরে ওইখানে একটা 300 টাকা দিয়ে ফক সেন কিনবো, ওইখানে ফিস ফিস করে দুবার টিপে দেবো, একটু সেন হয়ে যাবে, তখন আমি ওই আরাম করে কাজ করবো। তাই আর মুত মুত গন্ধটা করবে না। ওইটা সব সময় গন্ধ করে না, যখন ওই মেন সেন্স হয় তখন হয়তো 2 একদিন গ্যাস করে। হ্যাঁ জান, সেই জন্যই তো আমি একটা পারফিউম কিনে রেখে দেবো। আর আমি যখন ওইখানে ভরবো না একবারে গুত্তু মেরে ভরে দেবো। তুমি বুঝতে পারছো না বউ, আমার একটা আবার সমস্যা আছে, আমি বেশিক্ষণ আবার খারাপ হয়ে যাওয়ার পরে পানি ধরে রাখতে পারি না, ওই জন্য আমি গুত্তু মেরে ভরে দিই যাতে তাড়াতাড়ি বেরিয়ে গেলে আমার আরাম হয়, সেই জন্য। তাই করবে, তোমার যা ভালো লাগবে তুমি তাই করবে। বাড়ি যাওয়ার আগে বড়া একবার ফোন করে বউকে জানিয়ে দিই যে বাড়ি চললাম আমি। কি রে বড়া রিং হচ্ছে, ফোন তুই চলে কেন? কে আবার এই অসময় ফোন করলো? ধরো ধরো ফোনটা ধরো। তুমি চুপ করে থাকবে, কথা বলবে না? হ্যাঁ হ্যাঁ আমি চুপ করে থাকবো, ফোনটা ধরো। হ্যাঁ হ্যালো, বলছি আমি কি বলছি ভালো করে মন দিয়ে শোনো, শোনো আমার। হ্যাঁ বলো, শুনছি আমি। বলছি দুবাইয়ে প্রচন্ড পরিমাণে বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক আছে, তাই আমার হলুদ মরিচের ব্যবসা এখন বন্ধ রয়েছে, বুঝতে পেরেছো তো? সেই জন্য আমি বাড়ি চললাম। তুমি কি সত্যি সত্যি বাড়ি আসছো না মিথ্যা করে বলছো? আমি তোমাকে মিথ্যা কথা বলে কি করব, আমি সত্যি সত্যি বাড়ি যাচ্ছি। 4:20 আমার ফ্লাইট আছে। বেশ ঠিক আছে, সাবধানে আসবে। ঠিক আছে তাহলে রেখে দিলাম এখন। রাখো। বাড়া জীবনটা পুরো কলকাটি হয়ে গেল। এইভাবে যে হঠাৎ করে দুবাই শহরের মধ্যে ঝড় বৃষ্টি চলে আসবে আমি ভাবতে পারিনি, আমার 1.5 লাখ টাকা লোকসান হয়ে গেল ব্যবসা। বাবারে 4:10 বেজে গেল, মানে ফ্লাইটের টাইম হয়ে গেছে তোমার। তাহলে এখন কি হবে, ও তো বাড়ি আসছে। সেটাই তোমার, তাহলে কি করবো গো? আমি তোমাকে আগেই বলেছি ফটকে, আমি আর ওই বাতারের সাথে সংসার করব না, আমি তোমার সাথে সংসার করব, তুমি যাও একটা ব্যবস্থা করো। কি ভাবছো? আর তো ভাববার কিছুই নাই, যা ভাবার ছিল তা ভেবে নিয়েছি, এবার তোমাকে নিয়ে পালানো ছাড়া তার কোনো পথ নাই, ও তো বাড়ি চলে এলে তার নিয়ে পালানো হবে না, তার আগেই তোমাকে নিয়ে পালাইতে হবে। হ্যাঁ তা তাই করো। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি তোমার জামা কাপড় কটা ব্যাগে গুছিয়ে নাও, দিয়ে চলো আমার সাথে। হ্যাঁ হ্যাঁ আমি তাই করছি। আর একটা কথা শোনো, রাস্তায় যেতে যেতে কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ কিচ্ছু বলবে না তুমি, ঠিক আছে? বেশ বেশ শোনো, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি রেডি হয়ে নাও, চলো। ঠিক আছে এসো।